ওরে আমি মাওলাই তো তোরে দুনিয়াতে দালান করার জন্য পাঠাই নাই। ওরে আমি মাওলাই তো তোরে ভণ্ডামি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, গুন্ডামি করার জন্য পাঠাই নাই। ওরে আমি মাওলাই তো পাঠাইছি আমি মাওলারে ইবাদত করবি। ওরে তুই গরিব হওয়ার পর আমি মাওলারে কেমনে ভুলে আসো? এই ধনী ধনী হওয়ার পরে তুই আমি মাওলারে কেমনে ভুলে আসো? আল্লাহ বলেন শোন, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধনীরে ফকির বানাইতে পারি, ফকির আবার বাদশা বানাইতে পারি। সাবধান, কোন সময় এগুলো নিয়ে আফসোস করবা না। মায়ার নবী বলেন শুনো বান্দা, তুই যখন তোর মাওলার দরবারে দোয়া করো, আল্লাহ তুমি আমারে বাড়ি দাও, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তোর জন্য জান্নাতের মধ্যে বাড়ি আমি আল্লাহ তাআলা বানায় রেডি করে রাখি। যখন তুই বলো আল্লাহ নারী দাও, আমি আল্লাহ জান্নাতের হুর তোর জন্য রাইখা দেই। ওরে তুই যখন বলো আমি আল্লাহ, আল্লাহ তুমি আমারে দুনিয়ার সম্পত্তি দাও, আল্লাহ বলেন শোন, দুনিয়ার সম্পত্তি লইয়া কি করবি? ওরে দুনিয়াতে মাত্র 63 বছর, 64 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচবি। ওরে তোর জন্য কি তোর মায়া নাই? তোর জন্য কি তোর দয়া নাই? তোর জন্য কি তোর আফসোস হয় না? ওরে 60 বছরের জিন্দেগি পাইয়া তুই আমি মাওলারে ভুলে আসো। আমি মাওলা তোরে সম্পত্তি দেই না, কই কারণ কি? কই 60 বছরের জিন্দেগি পাইয়া তুই তো আমি মাওলারে ভুলে আসো। আমি মাওলা যদি সম্পত্তি দে তুই আরো নিমজ্জিত হয়ে যাবি। আমি আল্লাহ দেই না, কারণ আমি মাওলার ইবাদত করবি আর মৃত্যু হইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে বেশি দেরি করব না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ভালো করে শুনে নাও। ওরে তুই যখন জোহরে গুনাহ করলি, আসরে গুনাহ করলি, মাগরিবে এশায় গুনাহ করলি, ফেরেশতারা বারবার ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা আমার দরবারে তওবা করে নাই, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন না, দাঁড়াও। আল্লাহ নিজে গিয়া তোরে তাহাজ্জুদের সময় ডাক দেয়, ওরে বান্দা শুনো, ওরে তুই মাত্র 60 বছরের জিন্দেগি পাইয়া, 70 বছরের জিন্দেগি পাইয়া তুই আমি মাওলারে ভুলে আসো। ওরে এখন পর্যন্ত ঘুমাও, এখন যদি আজরাইল যদি হাজির হয়ে যায়, জাহান্নাম ছাড়া তো তোর কোনো উপায় হবে না। ওরে তাড়াতাড়ি ওঠ, আমি মাওলার ইবাদত করো, আমি মাওলার ইবাদতে নিমজ্জিত হয়ে যাও। কিন্তু বান্দা বড় আফসোস, আল্লাহ বলেন আমি আল্লাহ ডাকার পরও বান্দা তুই আমি আল্লাহর কথাও শুনলি না। আল্লাহ বলেন যাও হে ফেরেশতা যাও, আমার বান্দার গুনাহ লেখ। তবে ফেরেশতারা ভালো করে শুনে নাও, আমার বান্দা যদি নিজের ভুলটা যদি বুঝতে পারিয়া, আমার বান্দা যদি মনে করে আমি আমার রবের দরবারে গুনাহ করেছি, আমি আমার মালিকের দরবারে গুনাহ করেছি, ওরে আমার বান্দা যদি ভুল বুঝার পর আমি রবের দরবারে খাঁটি নিয়তে, খালেস নিয়তে যদি তওবা করে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ভাইরা আমার, আল্লাহ বলেন নাফরমান, জোহরের সময় গুনাহ করছো, আসরের সময় গুনাহ করছো, মাগরিবের সময় গুনাহ করছো, আমি আল্লাহর দরবারে এত পরিমাণের গুনাহ করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, এই দয়ার মালিক, তোমার বান্দা জোহরে গুনাহ করলো, আসরে গুনাহ করলো, মাগরিবে গুনাহ করলো, আল্লাহ তোমার দরবারে তওবা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দা আমি আল্লাহর দরবারে তওবা করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গিয়ে আমার বান্দারে ডাকবো, দেখি আমার বান্দা তওবা করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আমার বান্দারে সুন্দর করে ডাক দিলাম, এই বান্দা এখন উঠে যাও, আর গুনাহ নিয়ে শুয়ে থাকো না, কারণ তুই জীবনে এত গুনাহ করছো যে মৃত্যুর পরেই তুই জাহান্নামে চলে যাবে। বান্দা আর গুনাহ করিস না, আমি আল্লাহর দরবারে তওবা কর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার বলার পর আমরা আল্লাহর দরবারে তওবা করি নাই। আল্লাহ বলেন ফেরেশতারা এখন আর কোনো কিচ্ছু করার নাই, যাও বান্দার গুনাহ লেখো। তবে বান্দা ভালো করে শুনে নাও, এই ফেরেশতা ভালো করে শুনে নাও, আমার বান্দা যদি অন্তত পক্ষে মৃত্যুর আগেও যদি বুঝতে পারে যে আমি আমার মাওলার দরবারে গুনাহ করেছি, আমার মাওলার দরবারে তওবা করার দরকার, আল্লাহ বলেন তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। তাহলে বলেন আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুই কত গুনাহ করেছো? ওরে তুই তো ফেরাউনের মতো গুনাহ করো নাই, তুই তো নমরুদের মতো গুনাহ করো নাই। ওরে বান্দা তুই তো কারুনের মতো, সাজ্জাদের মতো গুনাহ করো নাই। আল্লাহ বলেন, শোন, ওরে আমি আল্লাহর সর্বক্ষণ তোর দিকে চাইয়া থাকি, কখন বান্দা তুই তওবা করবি। আল্লাহর এক গোলাম এত পরিমাণের জমিনের মধ্যে গুনাহ করছে, এমন কোন ধর্ষণ নাই যে বাকি রাখে নাই, মানুষের উপর জুলুম বাকি রাখে নাই, আল্লাহর দরবারে তো কোনো ইবাদতই করে নাই। তবে আল্লাহর বান্দা বিদ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা রাতের বেলা মানুষের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে, আমার মাওলার দরবারে আমার তো তওবা করার দরকার। ওরে আমি যদি আমার মাওলার দরবারে যদি তওবা না করি, আমি আমার মাওলার দরবারে যদি না কান্না করি, তাহলে আমার মাওলা তো আমারে জাহান্নামের মধ্যে দিয়া দিবেন। আল্লাহর বান্দা চিন্তা করে না, আর চোখ বেয়ে পানি পড়ে। এমন সময় ফজরের আযান যখন মসজিদের মধ্যে যখন হয়ে যায়, আল্লাহর বান্দা একটা দৌড় দিয়া মসজিদে হাজির। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম বলো তো দেখি, এতদিন তুই মসজিদের মধ্যে আসো না, এতদিন তুই নামাজ পড়ো না, আজকে কেন মসজিদের মধ্যে আসলি? ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন শোনো, আমি মসজিদের মধ্যে আসলাম কয় আবার আল্লাহর ভয়, ওরে আমার মাওলার আযাবের বড় ভয়। মুয়াজ্জিন আমি চিন্তা করে দেখলাম, আমি আমার মাওলার দরবারে এত পরিমাণে গুনাহ করেছি, আমি যদি আমার গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আরে মুয়াজ্জিন হাতটা দে, হাতটা ধরে ধরে আমার একটু তওবা করায়া দাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, দাঁড়াও, একটু পরে ইমাম আসবে, ইমামের হাতে হাত রেখে তওবা করবা। আল্লাহর বান্দা শুধুমাত্র কান্দে, কাউরে কিছু বলে না। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে ইমামের হাতে হাতটা দিয়েছেন। ইমামের হাতে হাত দেওয়ার পরে ইমামরা ডাক দিয়া বলে, ইমাম আমার দয়া করে মায়া করে তওবা করায়া দাও। ইমামের হাতে হাত রেখে যখন তওবা করলেন, ইমাম ডাক দিয়া বলেন, বুড়া শুধুমাত্র তওবা করলেই হবে না, বাসায় যাওয়ার পরে ইবাদত করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করতে হবে। ওরে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার দরবারে হাত দুইটা তুলে দিয়েছি। ডাক দিয়া বলে, মালিক আমার মতো গুনাহগার, আমার মতো বেঈমান, আমার মতো নাফরমান, আমার মতো হাইওয়ান তোমার জমিনে কেউ নাই। হে মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা তুই জীবনে এতই পরিমাণ গুনাহ করছো, তোর গুনাহ তো মাফ হবে না। এই কথা শোনার পরে আল্লাহর বান্দার স্ত্রীটা লাফ দিয়ে ওইটা ডাক দিয়া বলে, এই মাত্র গায়েবী আওয়াজ, তুমি জীবনে এত পরিমাণ গুনাহ করছো, আল্লাহ তাআলা তোমার উপর বেজার হয়ে গেছি। তোমার গুনাহ আল্লাহ তাআলা তোমার গুনাহ কোনো সময় মাফ করবে না। ডাক দিয়া বলেন, স্ত্রী আসমানকে বানাইছেন কয় আল্লাহ, জমিনকে বানাইছেন কয় আল্লাহ, ওরে জান্নাতকে বানাইছেন। ডাক দিয়া বলে, কেন? কয় জান্নাত বানাইছেন আমার আল্লাহ। জাহান্নামকে বানাইছেন কয়, কেন? জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ। ওরে স্ত্রী, সব কিছু যদি আমার আল্লাহই বানায়, আমারে জাহান্নামে দেওয়ার আদেশ কে দিয়েছেন? কয় আল্লাহ। কয় সে আল্লাহর দরবারে যদি আমি কান্না করি, ওই আল্লাহ কি আমারে জান্নাতে দিবে না? কয় হ্যাঁ অবশ্যই, যদি কান্না করার মতো যদি করতে পারো, আমার মাওলাই তো খুশি হয়ে তোমার জান্নাত দিতেও পারি। আবার মাওলার দরবারে দুইটা হাত তুলে তুলে কান্না করি, ওরে আল্লাহ তুমি যদি জাহান্নামে দে, তাহলে এত সুন্দর করে বানাইলা কিসের জন্য রে আল্লাহ? এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা, আল্লাহ এত সুন্দর জবান, তোমার সামনে তোমার বান্দা জাহান্নামে যাবে। ও আল্লাহ, তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম, আল্লাহ তুমি নাকি দয়ালু। আল্লাহ তোমার আদরের বান্দা যদি জাহান্নামে যায়, তুমি কেমন করে সহ্য করবে? আল্লাহ বলে, ওরে বান্দা, আমি মাওলাই তোরে এত আদর করে বানাইছি। আল্লাহর বান্দা যখন একবারে আবার আল্লাহর দরবারে এখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ বলেন, যাও, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম এবং তোর নাম জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম।
এই ভোলা এলাকার চরফেশনের ভাইয়েরা, বলেন তো দেখি মৃত্যু আমাদের হবে কিনা, বলেন তো দেখি। মৃত্যু তো একদিন হবে। আজকে এই ভোলার মাহফিলে আসছেন, এমনও তো হইতে পারে এই তো কয়েকদিন আগের ঘটনা, বেশি দিন আগের ঘটনা না। আমি মাঝে মধ্যেই প্রত্যেকটা মাহফিলে এই কথাটা বলার চেষ্টা করি, কারণ এই যুবক, আজকে যৌবন পায়ে তুমি আমার আল্লাহরে ভুলে গেছো। আজকে তুই যৌবন পায়ে তোর মারে ভুলে গেলি, তুই তোর বাবারে ভুলে গেলি, ওরে তুই তোর ওস্তাদরে ভুলে গেলি, তুই তোর শিক্ষকরে ভুলে গেলি, দুনিয়াদারিত্ব সব ভুলিয়া তুই দুনিয়ার মায়ায় পড়ে গেলি, দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে গেলি।